এই নিয়ে কোনো সন্দেহ নেই যে সাউথ পোলের ভেতরে অবস্থিত আন্টার্কটিকা পৃথিবীর সেই মহাদেশ যেখানে প্রকৃতি মানুষের অস্তিত্বকে একদমই সহ্য করতে চায় না। এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে দূরবর্তী, সবচেয়ে নির্জন এবং সবচেয়ে অমানবিক মহাদেশ। তবু এত প্রতিকূলতার মাঝেও গত বহু শতাব্দী ধরে মানুষ এখানে টিকে আছে। কিন্তু প্রশ্ন হলো, আসলে কিভাবে আন্টার্কটিকা এত বিশাল যে এর ভেতরে পুরো আমেরিকা আর পুরো ভারত একসাথে বসে যেতে পারে? ভাবুন তো, এত বড় এক মহাদেশের 98% গভীর বরফে ঢাকা। কোথাও কোথাও সেই বরফ 5 কিলোমিটার পর্যন্ত গভীর। এখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় প্রায় -60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর বছরে 1-2বার গ্রীষ্ম এলেও তখনও তাপমাত্রা -12 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠে না। সারা বছর ফ্রিজিং পয়েন্টের নিচে থাকার কারণেই বরফ কখনো গলতে পারে না। প্রতি বছর এখানে গড়ে আরও প্রায় 2 ইঞ্চি বরফ জমে। যদিও এটি খুব সামান্য শোনায়, কিন্তু কোটি কোটি বছর ধরে এইভাবেই বরফ জমে জমে বিশাল বরফ স্তর তৈরি করেছে। তবে শুধু বরফ আর প্রচণ্ড ঠান্ডাই নয়, এখানে আর একটি বড় সমস্যা হলো আর্দ্রতার অভাব। সাধারণভাবে আমাদের বাতাসে 40% থেকে 80% আর্দ্রতা থাকে, যা মানুষ ও পরিবেশের জন্য উপকারী। কিন্তু আন্টার্কটিকায় হিউমিডিটি মাত্র 0.03%। এই কারণেই এখানে ত্বকের রোগ, শরীর শুকিয়ে যাওয়া বা ডিহাইড্রেশন খুব সাধারণ বিষয়। এর পাশাপাশি সাউথ পোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 980 ফিট উঁচুতে, যা অনেকের জন্যই বাড়তি সমস্যা তৈরি করতে পারে। সব মিলিয়ে বলা যায় আন্টার্কটিকা মানুষের তো দূরের কথা, কোনো জীবের জন্যই তৈরি হয়নি। কিন্তু তারপরেও এখানে কিছু মানুষ আছে শুধু একটাই কারণে, আর তা হলো গবেষণা। যেমন মহাকাশ মানুষ বসবাসের জায়গা নয়, তবুও গবেষণার জন্য সেখানে নভোচারীরা যায়। ঠিক তেমনি এখানেও বিজ্ঞানীদের গবেষণার জন্য পাঠানো হয়। এখানে রয়েছে বিখ্যাত অ্যামুন্ডসন স্কট সাউথ পোল স্টেশন, যা একটি আমেরিকান গবেষণা কেন্দ্র। গ্রীষ্মকালে এখানে প্রায় 150 জন এবং শীতকালে মাত্র 45 জন বিজ্ঞানী ও কর্মী থাকেন। সেখানে পৌঁছানোর একমাত্র উপায় হলো বিমানে যাওয়া। এখানে কোনো কংক্রিটের রানওয়ে নেই, বরফকেই চেপে শক্ত করে তার উপর বিমান অবতরণ করানো হয়। এই জন্য বিশেষভাবে প্রশিক্ষিত পাইলট লাগে, কারণ এসব রানওয়ে খুব পিচ্ছিল। কার্গো প্লেনের জন্য বিশেষ ল্যান্ডিং গিয়ার ব্যবহার করা হয়, যাতে ভারী ওজনের কারণে চাকা বরফের ভেতরে ঢুকে না যায়। প্রথম আমেরিকান স্টেশন বানানো হয়েছিল 1956 সালে কাঠ দিয়ে, কিন্তু খুব দ্রুত বরফের নিচে চাপা পড়ে যায়। পরে 1974 সালে ইগলুর মতো বিশাল এক কাঠামো তৈরি করা হয়, কিন্তু সেও শীতকালে প্রতি বছর বরফে ঢেকে যেত। আন্টার্কটিকায় 6 মাস দিন আর 6 মাস রাত থাকে, তখন এই স্টেশন উদ্ধার করাও সম্ভব হতো না। অবশেষে 2008 সালে নতুন ধাঁচে একটি আধুনিক বেস তৈরি করা হয়, যার গঠন অ্যারোডাইনামিক এবং হাইড্রোলিক পিলারের সাহায্যে উঁচুতে তোলা হয়, যাতে বরফ জমে গেলেও তুলনামূলক সহজে সরানো যায়। আন্টার্কটিকা একটি ফ্রি কন্টিনেন্ট, কোনো দেশেরই অধীনে নয়। এখানে 29টি দেশের গবেষণা কেন্দ্র রয়েছে। সবচেয়ে বেশি হয় মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত গবেষণা নিয়ে, কারণ এখানে আর্দ্রতা না থাকায় আকাশ থাকে একদম পরিষ্কার। ফলে টেলিস্কোপ দিয়ে লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরের মহাকাশও দেখা যায়। 2019 সালে যে ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছিল, তাতেও সাউথ পোলের টেলিস্কোপের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর পাশাপাশি এখানে আইস কোর্স নিয়েও গবেষণা করা হয়। কোটি কোটি বছর আগে পৃথিবীর জলবায়ু কেমন ছিল, বাতাসে কোনো গ্যাস বা কণিকা ছিল, সব তথ্য বরফের স্তরের ভেতরে লুকিয়ে আছে। বিজ্ঞানীরা সেই বরফ সংগ্রহ করে গবেষণা করেন। তবে চরম আবহাওয়ার কারণে এখানে খুব কম সংখ্যক গবেষক পাঠানো হয়। তারা শুধু যন্ত্রপাতি চালু রাখেন এবং সমস্ত তথ্য নিজ নিজ দেশে পাঠিয়ে দেন। বছরে মাত্র 3 মাস বিমান আসা যাওয়া করতে পারে, বাকি সময়ে এখানে ঢোকা বা বের হওয়া প্রায় অসম্ভব। এমনকি এখানে ইন্টারনেটেরও বিশাল সমস্যা। দক্ষিণ মেরুর উপর দিয়ে কোনো বাণিজ্যিক স্যাটেলাইট যায় না, মাত্র কয়েকটি স্যাটেলাইট অল্প সময়ের জন্য সিগন্যাল দেয়। ফলে দিনে মাত্র 3 ঘন্টা 50 মিনিট ইন্টারনেট পাওয়া যায়। এই সময়ের ভেতরেই বৈজ্ঞানিক তথ্য পাঠানো হয়
আর গবেষকরা পরিবার ও পরিজনদের সঙ্গে যোগাযোগ করেন। আরেকটি বড় সমস্যা হলো বজ্র ব্যবস্থাপনা। আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্টার্কটিকাকে দূষণমুক্ত রাখা বাধ্যতামূলক। ফলে এখানে যে কোনো জিনিস আনা হলে শেষ পর্যন্ত সেটিকে ফেরত নিয়ে যাওয়া হয়। সারা বছরের বজ্র জমানো হয় এবং নির্দিষ্ট সময়ে জাহাজে করে বাইরে পাঠানো হয়। শীতকালে মাত্র ৪৫ জন কর্মী ও বিজ্ঞানী এখানে থাকেন। তাদের খুব সতর্কভাবে বাছাই করা হয়, কারণ এই সময় কারো অসুস্থ হওয়া বা দুর্ঘটনা ঘটলে উদ্ধার প্রায় অসম্ভব। ৬ মাসের অন্ধকারে বিষণ্ণতা, একাকিত্ব, মানসিক চাপ খুবই সাধারণ ব্যাপার। সীমিত সম্পদে টিকে থাকার এই সংগ্রাম সত্যিই এক বিরল ত্যাগ ও সাফল্য। রোমাঞ্চ পৃথিবীর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো আরও রোমাঞ্চ ভিডিও নিয়ে।